বছর ওর জন্য সে কষ্ট করবে। আমরা যখন জেনারেলে পড়তাম আমাদের এক একটা কবিতা এক একটা গল্প এমন ভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়া দেওয়া হতো। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আমরা মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্য এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি আমেরিকাতে আপনি বোকার সঙ্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে, এই পুরো প্রসেসটা একদিন হয়নি, এটাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে চলে যায়, তাদের জীবনে বড় একটা সময় নষ্ট হয়ে যায়। সময়ের কসম করেছেন আমরা, এটা একটা কারণ, সময়ের প্রতি মূল্যায়ন করা। সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে, অতীতের দিকে। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো, সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন, ইতিহাস। অতীতের দিকে তাকাও, দেখো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেন তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ বলেছেন আমার সুন্নাত আমার স্টাইলে কোনো পরিবর্তন হবে না। যাদের কাছে আল্লাহর হিদায়াত এসেছে, যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া সাফল্য দিয়েছেন, পরকালেও সাফল্য দিয়েছেন। আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ পাক ডুবিয়ে দিলেন। আদ জাতি প্রচন্ড শক্তিশালী, নারীদের কাছে সমান সমান একটা মানুষ, এটাও বড়, পাহাড়ের মধ্যে বাসা করে থাকে, আল্লাহ পাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওম খুবই দাপটের জাতি, ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারতো, আর আমাদের রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো। রিমান্ডে নিয়ে গেলে যে কাটানটা খায় এইগুলো তারা সমাজে মানুষকে পেটাইত। একজন মানুষ দোষী, দোষ তো পাওয়া হয়নি, মারা যাবে। ধরেন একজন মানুষ খুনের কারণে বন্দী হয়েছে, প্রমাণ হয়েছে কি এখনো? আপনি মারতে পারবেন না, মেরে আপনি জবানবন্দি দিতে পারবেন না, আরাম চলছে, এগুলো দেখতে হবে। শুআয়ব আলাইহিস সালাম এই কাজটা করতো, আরেকটা কাজ করতো, মাথা কম দিত, আর মানুষের সম্পদ লুট করতো। আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো মানুষকে কলা ঝোড়ায় খুব দেয়, একটা বাড়ির দাম 10 লাখ টাকা, আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব, কিন্তু আপনাকে 10 লাখের জায়গায় 30 লাখ দিতে হবে। কারণ অতিরিক্ত যে 20 লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে 20 বছর সময় দিচ্ছি, আর আমরা মনে হয় তাই তো 20 বছর সময় পাওয়া যাবে, 30 লাখ অল্প করে দেবো কিস্তি স্টাইলে, সমস্যা নাই। এই কলা ঝুড়াই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল, সুদ। আর একটা যে পেপার মানি, কাগজের টাকা, আমি তো বললাম যে আমার সোনা, আমরা সোনা নিয়ে ওদের ব্যাংকে যাই, ওদেরকে সোনা দিয়ে $1 নেই। শুআয়ব আলাইহিস সালাম এরকম কাজ করতো, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, ভূমিকম্প দিয়ে। সময়ের দিকে তাকায় দেখেন, সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল, আল্লাহ পাক তাদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো মহান কোনো রব নাই। আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকদিন বলা হয়নি, বলে যাচ্ছিলাম। ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান এনেছিল, এটা কি জানেন? ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান নিয়ে আসছিল। ফেরাউন যখন ডুবছে ওটা সেনাবাহিনী সহ, তখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা চলে আসছে, কারণ মৃত্যু হবে যখন জান কবজ করা হবে, এবং যারা পাপী ওদের জান কবজের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয়, প্রচন্ড জোরে জোরে পেটানো হয়, থাপ্পড় দেওয়া হয়। ওরা দেখতে পারে, আমরা দেখতে পাবো। জিবরাইল আলাইহিস সালাম তাকে কাদা ছুটছিলেন, কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন। ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরাব্বিল হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসা রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলেছেন আলান, এখন আল-ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়া, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন, যে কারণ সে তওবা করছে। যদি আল্লাহ পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন, যদি আল্লাহ পাক এই জন্য তাকে ধরেন, এই জিবরাইল আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। আল্লাহ পাকের রহমত এত প্রশস্ত, আল্লাহ চাইলে ওই সময় তাকে মাফ করে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি, ওই দিন থেকে ওয়েট করতেছি কখন সে বলবে আমি আযাব দিব।
সেও সময়ের স্রোতে হারিয়ে গেল, নমরুদ হারিয়ে গেল। এখনকার এই যুগের ফেরাউনরা হারিয়ে যাবে, এই যুগের নমরুদ যারা তারাও হারিয়ে যাবে, কোনো কিছু সময়ের মধ্যে কিন্তু থাকবে না। সময়ের কসম আল্লাহ পাক বলছেন এই যে হিস্ট্রি দেখো, শিক্ষা নাও। আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের, সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুল জামান, শেষ জামানে, এই শেষ জামানের যে 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে। এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো মেজর আলামত। এই জন্য এই সময়টা শেষ যুগ।